হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের ব্লাউজের একটা সুন্দর ব্যাকনেক ডিজাইন দেখাচ্ছি। দেখুন, আমি হাতাটা এপাশ থেকে কেটে নিয়েছি। আমি এখান থেকে সামনের পোর্শনটাও কেটে নিচ্ছি। আমি একটা মার্জিন টেনে নিচ্ছি নিচে। ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি, তো আমি 14 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমি 14 ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম। তিন ইঞ্চি আমার গলা, আর 2 ইঞ্চি রাখলাম কাঁধের জন্য। গলার ঝুল রাখলাম 9 ইঞ্চি। নিচেও আমি 3 ইঞ্চিতে মার্ক করলাম। সাড়ে 5 ইঞ্চিতে আমি বগল নামাচ্ছি। 5.5 ইঞ্চিতে বগল নামালাম। এখানে আছে 5 ইঞ্চি, 5 ইঞ্চি। নিচেও আমি দেখুন এই 5 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আমাদের চেস্ট আছে 35 ইঞ্চি, তো 35 ইঞ্চি 1/4 নিয়ে নিচ্ছি, 8.75। 1.5 ইঞ্চি নিচ্ছি শেপের জন্য, আর এখানে নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা। কোমর আছে 28, তো 28-এর 1/4 হচ্ছে 7। 28-এর 1/4 7। আমরা টেকনের জন্য 2 ইঞ্চি নিচ্ছি, টেকনের জন্য আমরা 3 ইঞ্চি নিচ্ছি। টেকনের জন্য নিচ্ছি 3 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। সাথে 28 দেখুন। আমি মার্জিন টেনে নিচ্ছি। আমাদের অ্যাপেক্স পয়েন্ট আছে 9.5, তো আমি 10-এ পয়েন্ট করছি। 10-এ পয়েন্ট করছি। 35-এর 10 হচ্ছে 3.5। 35 ডিভাইড বাই 10
3.5 সঙ্গে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখছি। তো 4 ইঞ্চিটা আমি মার্ক করলাম। এইটা আমাদের অ্যাপেক্স পয়েন্ট। আমি এখানে 4 ইঞ্চি নিয়েছি, তো এখানেও আমি 4 ইঞ্চি নিলাম। এপাশে আমি 1 ইঞ্চি, এই পয়েন্টে এদিকে 1 ইঞ্চি নিচ্ছি, এদিকে 1 ইঞ্চি নিচ্ছি। এটা আমাদের টেকনের জন্য। আমরা 2 ইঞ্চি টেকন কাটবো আর 1/2 ইঞ্চি সেলাই, তো 1 ইঞ্চি। আমরা টেকনের জন্য 3 ইঞ্চি ধরেছিলাম। আমি মার্জিন টেনে নিলাম, আর ঠিক 1/2 ইঞ্চি ওপরে আমি আর একটা মার্জিন টেনে নিচ্ছি। হাফ ইঞ্চি উপরে আমি আরেকটা মার্জিন টেনে নিলাম। এই মার্জিনের উপরে আমি 1 ইঞ্চি করে দুপাশে দাগ টেনে নিচ্ছি। এটা সোজা আসছে আমাদের। এটা আমাদের টেকনের জন্য। দেখুন, তাহলে আমাদের ব্লাউজের ঝুল আছে 13, এখানে আমি 14 নিয়েছি, দুদিকে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। কিন্তু সামনের পোর্শনে নিয়ম হচ্ছে সবসময় 2 ইঞ্চি এক্সট্রা নিতে। তো আমার সেই 2 ইঞ্চিটা এখানে আমি নিইনি, আমি পরে নিচ্ছি সেটা। তো আমি এটাকে এইভাবেই কেটে নেব। আমি গলার শেপটাও ফেলে দিচ্ছি। আমি ওপরের এই দাগটাই নিচ্ছি গলার জন্য। এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এক ইঞ্চি নিলাম। এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। আমাদের আপার বাস্ট আছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি 1/4 হচ্ছে 8.5। তো দেখুন, এখানে আছে 6.25। আমি 6.25 এখানে ধরলাম। এখানে আছে 9.5, আমাদের লাগবে 8.5। তো এদিকে 1/2 ইঞ্চি সেলাই, এদিকে 1/2 ইঞ্চি সেলাই, তাহলে আমাদের 1 ইঞ্চিটা কভার হয়ে যাচ্ছে। এবারে আমি বগলের শেপটা ফেলে নিচ্ছি। আমার এই পোর্শনটা টেকনিকটা কাটিং করে সেলাই হওয়ার পর আমি বগলটা আরেকবার কাটিং করে নেব।
আমি সামনের পোর্শনটা আপাতত এইভাবে কাটিং করে রাখলাম। এখন আমি পেছনের পোর্শনটা কাটছি। পিছনের পোর্শনে আমি পাটটা নিয়ে নিলাম। ব্লাউজের ঝুল 13, তো 14তে মার্ক করে নিচ্ছি। পেছনের গলা আমি নিচ্ছি 3.5, কারণ পেছনে আমার হুক ঘর হবে, তো হুক লাগানোর জন্য, হুক বা বোতাম লাগানোর জন্য আমি 1/2 ইঞ্চি রাখছি। কাঁধের জন্য সামনের মতোই 2 ইঞ্চি ধরে নিচ্ছি। সাড়ে 5 আমি বগল নামিয়ে নিচ্ছি। আমাদের চেস্ট 35 আছে, তো 8.75 1/4 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমাদের 1/2 ইঞ্চি বোতাম ঘরের জন্য এটা ধরা হয়নি, তো না হলো 9.25। 9.25 এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। এখানে আমি 0.75 রেখে বগল করেছি, কারণ যেহেতু আমার ডিপ নেক হচ্ছে। আমি পাটটা রাখবো, সেই জন্য পাট থেকে আমি দেখুন জাস্ট 1 ইঞ্চি ওপরে দাগটা করেছি। তাহলে আমাদের 10 ইঞ্চিতে আমি গলা করেছি। 10 ইঞ্চিতে গলা করেছি। সাত ইঞ্চিতে আমি দাগ দিলাম। এখানে আমাদের আছে 3.5 ইঞ্চি। এখানে আমি নিয়েছি 3.25 ইঞ্চি। আমি এখানে 1/2 ইঞ্চি সোজা রেখে একটা দাগ দিয়ে নিচ্ছি। কোমর আছে 28, 1/2 ইঞ্চি বোতাম ঘরের জন্য, তো আমি 7.5 দাগ দিচ্ছি। 1 ইঞ্চি টেকন, এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা।
টেকনিকটায় আমি কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি মাঝখানে কাটটা লাগাই না, আমি সব সময় এই 1/2 ইঞ্চিতে কাটটা লাগাই, যাতে দুটো দিক সমান হয় একদম। আমার ড্রয়িং দিক এবং ড্রয়িং ছাড়া দিকটাও যাতে একদম সমান হয়। থেকে আমি 2 ইঞ্চি আমি কাপড়টাকে মাঝখান থেকে ভাঁজ করে নিলাম। দেখুন আমি 2 ইঞ্চি বরাবর একটা মার্জিন টেনে নিয়েছি, এই যে আমি ভাঁজ করে নিয়েছি। আমাদের কোমর আছে 28, তাহলে 28-এর হাফ নিচ্ছি আমি। 28-এর হাফ হচ্ছে 14, এখানে 7 ইঞ্চি আর 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম। আমি এটা কেটে নিচ্ছি। এইবার আমি সামনের পোরশন নিয়ে চলে আসছি। আমি সামনের পোরশনটা কেটে নিচ্ছি। এখান থেকে আমি 1/2 ইঞ্চি ওপরে তুলে দিচ্ছি। দেখুন অলরেডি আমার এটা 1/2 ইঞ্চি মার্জিন ছিল, 1/2 ইঞ্চি ওপরে তোলা ছিল। তো আমি এখান থেকে এই যে এইভাবে এটা কেটে নিচ্ছি। এইভাবে আমি হাফ ইঞ্চি কেটে নিলাম। এটা আমাদের এখানে জয়েন্ট হচ্ছে, আর এইটা এখানে বসছে বেল্ট। এটা আমাদের বেল্ট নিচের পোরশনে। আমি এখানে হুক ঘর করব বলে দেখুন কাপড় নিয়ে নিয়েছি। এটা আমার 3 ইঞ্চি কাপড় আছে, আমি দুদিকেই ফোল্ড করে নিচ্ছি। আর এটা আমি নিচের পোরশনে বসাচ্ছি, বাঁ দিকের পোরশনে আমি এটা বসাচ্ছি।
এই যে ব্লাউজ রেডি। এবারে আসছি ব্যাক নেক। দেখুন নিচের পোর্শনটা আমি এই কাপড়টা এক্সট্রা লাগিয়েছি, আপনাদের বলেইছিলাম আমি 2 ইঞ্চি এক্সট্রা কেটে নিচ্ছি। এই যে 2 ইঞ্চি কাপড়টা এখানে লাগিয়েছি। এবার চলে আসছি পেছন পোর্শনে। এই চলে এসছি ব্যাক নেকে। আমার ব্লাউজের পেছনে দেখছেন ফিতে নেই, এটা ফিতে ছাড়াই হবে, তো কোনো চিন্তা নেই, এটা কাঁধ থেকে পড়বে না। আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।